আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস 2 চ্যাপ্টার 9 অধ্যায়টা নিয়ে। তো আজকে আমরা এই অধ্যায়ের আরও খুব গুরুত্বপূর্ণ দুইটা এক্সাম্পল আলোচনা করব করে এই চ্যাপ্টার 9 অধ্যায়টাকে শেষ করার চেষ্টা করব। এবং এখন যে দুইটা এক্সাম্পল আলোচনা করব এগুলো এবার পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটা সাজেশনের ভিতরে 90% আছে আর কি। তো গুরুত্বপূর্ণ দুইটা এক্সাম্পল। তাদের একটা প্রশ্ন হলো যে চলক পরিবর্তনের মাধ্যমে ডাবল ইন্টিগ্রেট অফ আর এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ডিএ এর মান বের করতে বলছে, যেখানে আর যে এলাকাটা সেটা হলো এই চারটে ইকুয়েশন বলে দিচ্ছে। এই চারটে ইকুয়েশন দ্বারা সীমাবদ্ধ। এটা গুরুত্বপূর্ণ, ম্যাথের 7 এবং এবার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো চলক পরিবর্তন কেন করতে হবে? স্বাভাবিকভাবে যে ইকুয়েশনগুলো দিয়ে দিছে তাদের মাধ্যমে আসলে চিত্রটা কীরকম হয় সেটা দেখবো। সেটা দিয়ে দেখবো আসলে কী সমস্যা হইতেছে, চলো কেন পরিবর্তন করতে হবে, চলক পরিবর্তন ছাড়া কি সমাধান করতে পারতাম না, সেটা দেখি। দেখো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা 0। তো প্রথম জিনিসটা দেখো, আমি লিখতেছি আগে। given that x minus y equal to 0, x minus y equal to 1, x plus y equal to 1 এবং x plus y equal to 3। তো আমরা প্রথমে এক নাম্বারটা আঁকবো, 2 নাম্বারটা, এরপর এটা দেবো 3 নাম্বার, এটা দেবো 4 নাম্বার। তো x minus y সমান 0, এটা অবশ্য মূল বিন্দু আমি একটা রেখা, কারণ আমরা এখানে যদি x minus y সমান 0 লিখি তাহলে x সমান y লিখতে পারি। তো x এর মান যদি 1 চিন্তা করি, y এর মান 1, x এর মান চিন্তা করলে 2, x এর মান চিন্তা করলে 3, এভাবে যখন করব তখন আমি আসলে এটা একটা মূল বিন্দু একটা রেখা পাবো। তাহলে এটা হলো মূলত আমাদের 1 নং রেখা। রেখাগুলো আসলে তোমরা সিম্পলি চিত্রের মাধ্যমে এগুলো পারবা, কারণ x এর কিছু মান ধরে y এর কিছু মান ধরে ধরে সহজে পারবা শর্টকাটে। আমি সরাসরি চিত্রটা এঁকে ফেলতেছি। তো x minus y সমান 1, এটা চিত্র যখন তোমরা আঁকবা তখন তোমরা এরকম একটা রেখা পাবা। এটা হচ্ছে 2 নম্বর রেখাটা। তারপর পরবর্তীতে আছে x plus y সমান 1, এটা যখন তোমরা আঁকবা দেখো চিত্রটা, এই রেখাটা আসলে এরকম একটা রেখা আসবে। এটা হচ্ছে 3 নম্বর রেখাটা। আবার যখন তোমরা 4 নম্বর x plus y সমান 3 আঁকবা, তখন এটা যদি x plus y সমান 1 হয় তাহলে 3 ঘরে দিকে অবশ্যই দিলাম এটা হবে 4 নম্বর রেখাটা। তো তাহলে এই সাইডটা রেখা যখন তোমরা আঁকবা তখন তোমরা এরকম একটা প্যাটার্নের চিত্র পাবা। তো এখন আমাদের যে আবদ্ধ এলাকাটা, সেই আবদ্ধ এলাকা তাহলে অবশ্যই এটা আবদ্ধ এলাকা ছিল আমাদের কি এটা, তাহলে এটার মান বের করতে বলছে, এটা এত মান বের করতে বলছে। এখন আমরা মান বের করার সময় বলছিলাম যে আমরা স্পেসিফিক ভাবে একটা সুনির্দিষ্ট মানে ব্যবধি দরকার। সেই ব্যবধির জন্য আমরা হয় x অক্ষের সমান্তরাল অথবা y অক্ষের সমান্তরাল কিছু রেখা চিন্তা করি। তো এখানে যদি রেখাগুলো চিন্তা করি তাহলে কি হয় দেখো, তখন আমরা এখান থেকে আমরা কাজ করি y অক্ষের সমান্তরাল রেখা চিন্তা করি। দেখো তো যদি রেখা চিন্তা করলাম তাহলে কি হয়, এটা x y অক্ষের সমান্তরাল রেখা চিন্তা করছি, এটা আবার এখানে একটা y সমান্তরাল রেখা চিন্তা করছি, এটা দেখো তো সমান্তরাল রেখা চিন্তা করলে কি হয়, তাহলে এই রেখা এবং এই রেখা, তারপর এই বক্ররেখা, এই রেখাটা এবং এই রেখাটা, দেখো এই ভিতরে তো 4টা রেখা চলে আসছে। আসার পরেও এখানে কিন্তু খালি স্পেস রয়ে গেছে, উপর দিকেও কিন্তু আর অসংখ্য খালি স্পেস আছে। তার কারণে আমরা এখান থেকে স্পেসের ব্যবধি নির্ণয় করতে পারতেছি না, কারণ আমাদের যে এতটুকু এলাকা দরকার তার বাইরেও কিছু স্পেস রয়ে গেছে, মানে কিছু এলাকা চলে আসছে। যার কারণে এখান থেকে আমরা চলক পরিবর্তন করলে এখান থেকে আমাদের এই ফাঁকা স্পেসটা চলে গিয়ে চিত্রটা চেঞ্জ হয়ে যাবে। চিত্র চেঞ্জ হয়ে যাওয়ার পর সেখান থেকে আমরা খুব সহজে এটার মানও কি অন্যভাবে বের করতে পারবো। তো চলক পরিবর্তনের মাধ্যমে এই কাজটা করবো আর কি আমরা। তো এটা বুঝতে চাচ্ছি চিত্রটা আসলে কি এরকম। তো তার কারণে চলক পরিবর্তন করতে হবে। তো চলক পরিবর্তন করে আমরা মূলত x y সমতল থেকে u v সমতলে চলে যাই এবং আর এলাকা থেকে আমরা s এলাকাতে চলে যাই। তো তাহলে এখানে আমরা ঠিক আগেরটার মতনই যে এখন x u v ধরে নিয়ে কাজ করবো আর কি। তো চলক পরিবর্তন করতে হবে যেহেতু আমরা আগের এক্সাম্পলটার মতো, আগের এক্সাম্পলটা তোমরা যদি বুঝো তাহলে এটা সেম, কোনো পার্থক্য না, তোমরা এটা পারবা, আগেরটার মতো সেম ভাবে এটা করতে হবে। তো তাহলে আমরা এখানে একটা কাজ করি, একটাকে ইউ ধরি, আমরা নিচেরটাকে কোনো ইউ ধরি, তারপরে আমরা x minus y কে v ধরি, কোনো সমস্যা না, তোমরা উপরটা হয়ে যেতে নিচে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো অর্থাৎ আমরা ইউভির মাধ্যমে ইউভি সমতলে যাবো, তো সেই জন্য x y কে আমরা ইউভিতে নিয়ে যাবো, সেই জন্য দুটো ফাংশনকে দুটো আলাদা ইউভি ধরে নিয়েছি। তারপরে এখান থেকে আমরা একবার u আর v ধরে যোগ করি, তাহলে u প্লাস v ইকুয়াল টু পাবো আমরা y কাটা 2x, তাহলে x এর একটা কাজ মান পাবো সেটা সমান হাফ সমান u প্লাস v। আবার এখানে u আর v যদি বিয়োগ করি তখন পাবো 2y, তখন আমরা এখানে y এর মান পাবো হাফ ইনটু u মাইনাস v। তো চলক পরিবর্তন করার সময় আমাদের বলতে আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমটা হলো আমাদের x y যুক্ত পদগুলোকে আমরা u এবং v আকার ধরে নিতে হবে, এক নম্বর কাজ। দ্বিতীয় কাজ হলো অপারেটর যে আছে dx dy অপারেটর বা dy dx অপারেটরগুলোকে
ডিইউ ডিভি অপারেটর রূপান্তর করতে হবে, 2 নম্বর নিয়ম। তৃতীয়ত হলো যে বিন্দুগুলো বা সমীকরণগুলো বলে দিচ্ছে এক্স ওয়াই এর মাধ্যমে, সেগুলোকে ইউভি সমীকরণ বা ইউভি বিন্দুতে নিয়ে যেতে হবে। এই তিনটা কাজের মাধ্যমে আমরা চলক পরিবর্তনের মাধ্যমে কি সমাধানগুলো খুব সহজে করতে পারবো। আচ্ছা, তো আমরা তাহলে এগুলোকে চলক পরিবর্তন করে ফেলছি, মানে আমরা ফাংশনগুলোকে চলক ইউভি আকার ধরে নিয়েছি, প্রকাশ করছি ইউভির মাধ্যমে। এখন সেকেন্ড টার্গেট হলো যে অপারেটরটা আছে সেই অপারেটরটা চেঞ্জ করে ফেলা। অপারেটরটা এক্স ডিএক্স এবং ডিওয়াই অপারেটর বলে নাই, ডিএ বলছে, ডিএ মানে আসলে ডিএক্স ডিওয়াই, তার অপারেটরটাও চেঞ্জ করতে হবে। এবং অপারেটর চেঞ্জ করার জন্য আমরা সূত্র দেখছিলাম, সেই সূত্রটা লিখতেছি। মানে সূত্রটা হলো ইউভি জ্যাকোবিয়ান অফ ইউভি। এই সূত্রটা জানি, এটা আমরা জানি যে ডিইউ ডিভি ইকুয়াল টু জ্যাকোবিয়ান অফ ইউ কমা ভি, এটা ফর্ম মার্কার মাইনাস আসতে পারে না, অবশ্যই পজিটিভ হবে, ডিএক্স ডিওয়াই। এই সূত্রের মাধ্যমে আমরা ডিইউ ডিভিটা বের করতে পারবো ডিএক্স ডিও অপারেটর থেকে। তার জন্য আমাদের জ্যাকোবিয়ান অফ ইউভি বের করতে হবে। তো জ্যাকোবিয়ান অফ ইউভি মানে বের করি, জ্যাকোবিয়ান অফ ইউভি মানে এক্স ওয়াই সাপেক্ষে ইউভি এর জ্যাকোবিয়ান। জ্যাকোবিয়ান অফ ইউভি হলো কি এক্স ওয়াই সাপেক্ষে ইউভি এর জ্যাকোবিয়ান। তার মানে এগুলোকে ইউ এবং ভি কে আংশিক অন্তর দ্বারা গঠিত নির্ণয় হবে মান ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ভি বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল ওয়াই। এটা আমাদের কি জ্যাকোবিয়ান। আমরা এই বিস্তারিত আলোচনা আগে লেকচার করছি, তোমরা আগে লেকচার আর দেখো না, তার আগে দেখে নিবা, এই জিনিসগুলো খুব সহজে বুঝতে পারবে। তো এখন এখান থেকে মানগুলো বের করি, ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই, ইউ কে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, যার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো সেটা ছাড়া বাইরে ধ্রুবক হিসেবে কাজ করে। তো ইউকে যখন এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো ওয়াই 0, তাহলে এক্স করলে হবে কিন্তু 1। আর ওয়াই কে তখন করবো, তখন সরি এক্স ইউকে তখন ওয়াই সাপেক্ষে করবো, ইউকে ওয়াই সাপেক্ষে করবো, তখন এটা 0, ওয়াই হলো 1। একইভাবে আমরা তখন এই ডেল ভি কে তখন এক্স এর সাপেক্ষে করবো, তখন 1, আর ভি কে তখন ওয়াই সাপেক্ষে করবো -1। তো এই যে মান বের করলে আমরা পাবো এখান থেকে -2। তো এই যে মানটা -2 পাইছি, এই মানটা এখন এই জ্যাকোবিয়ান অফ ইউভি থেকে বসাই দেব, বসালে আমরা অপারেটর মানটা পেয়ে যাব। তো -2 পাইছি জ্যাকোবিয়ান মানটা বুঝে দিচ্ছি। তো যে মানটা 2 পাইছি এটা এখানে বসাবো, তাহলে ডিইউ ডিভি ইকুয়াল টু এটা পাইছি ফর্ম মান, তো -2 ফর্ম মান ডিএক্স ডিওয়াই, ফর্ম মান উঠে গেলে এটা প্লাস হয়ে যাবে। আসলে আমরা ডিএক্স ডিওয়াই একটা মান পাচ্ছি অপারেটরের হাফ ইনটু ডিইউভি ডিভি। সেম আমরা আগে লেকচারটা যেভাবে আলোচনা করছি এক্সাম্পলটা ঠিক অনুরূপ সেটার মতো, কোনো পার্থক্য নাই। তাহলে আমাদের দুইটা কাজ হয়ে গেল, একটা হলো ফাংশনগুলোকে ইউভির মধ্যে প্রকাশ করা, করে ফেলছি, অপারেটরগুলোকে পরিবর্তন করে ফেলছি। এখন লাস্ট কাজ হলো যে সমীকরণগুলো আছে সেগুলোকে ইউভি সমীকরণে নিয়ে যাবো। তো এখন দেখো এখানে আমরা সমীকরণগুলোকে ইউভি সমীকরণে নিয়ে যাবো, কারণ তিনভাবে আমরা কাজগুলোকে পরিবর্তন করবো। আচ্ছা দেখো, যখন x - y = 0, তখন দেখো কি আসে, x - y = 0, তখন দেখো x - y কোন জায়গায় আছে, দেখো তো এই দুই জায়গায় আছে না, কি দুই জায়গায় আছে না। তাহলে দেখো আমরা যদি x - y = 0 বসাই, তাহলে কিন্তু v = 0 আছে না, x = 0, তখন v = আসছে 0। আবার x - y = 1, তখন x - y = 1 বসালে v = 1 আসছে সেখান থেকে। যখন x - y = 1, তখন v আসছে 1। আবার যখন x + y = 1, তখন x + y যখন এখানে বড় হয় এটা 1, তাহলে u = 1। আর যখন x + y = 1, তখন u আসছে আমাদের এখান থেকে 1। যখন x + y = 3, তখন এখান থেকে অটোমেটিক্যালি u = কত 3 আসবে। x 3 বসালে u = কত এখান থেকে 3 আসবে। তাহলে দেখো আমরা কিন্তু এখন সমীকরণগুলো বা ইকুয়েশনগুলো বা বিন্দুগুলো x এর সমতল থেকে কিন্তু এখন u v সমতলে চলে আসছে। অর্থাৎ যে রূপান্তরিত বিন্দুগুলো আমাদের সেগুলো হলো 0, v = 0, v = 1, u = 1 এবং কত u = 3। এখন যদি আমরা পেয়ে গেছি, এখন আমরা খুব সহজে কি মানটা বের করতে পারবো। এখন আমরা ব্যবস্থা তো জেনে গেছি, এই ব্যবস্থা তো জানছি, চিত্রটা আসলে কিরকম হচ্ছে দেখি। এখন কি ফাঁকে স্পেস কি আসেনি তো দেখি আমরা। দেখো তাহলে এটা এখন ইউ সমতল, এটা ভি সমতল, কারণ আমরা x সমতল থেকে ইউ ভি সমতল চলে আসছে। তো ভি = 0 মানে ইউ কে সমতল রেখার সমীকরণ, অবশ্যই এটা মূল বিন্দুগামী, এটা হলো ভি = 0, ভি = 1, ইউ কে সমতল রেখার সমীকরণ, ধরলাম এটা হচ্ছে কত ভি = 1, ইউ = 1 মানে কি ভি কে সমতল রেখার সমীকরণ, ধরলাম এটা, সেটা কত, এটা কত, এটা হচ্ছে ইউ = 1, ইউ = 3, ধরলাম 3 এটা, তাহলে ইউ = কত 3, ভি কে সমতল রেখার সমীকরণ। দেখো তাহলে তাদের এই স্পেসটা মানে যে এলাকাটা সেটার মধ্যে এলাকা এটা না, এলাকা এটা না, এটা। মানে এখানে আমি যদি সমতল রেখা চিন্তা করি কোনো সমস্যা নাই, কোনো ফাঁকা স্পেস আসবে না। দেখো আমরা যদি y কে সমতল রেখা চিন্তা করি, তাহলে এটা আছে, এই দুইটা রেখা এবং এই রেখা দ্বারা আবদ্ধ। আবার যদি আমি x সমতল রেখা চিন্তা, ওই u সমতল চিন্তা করি, তাহলে এই রেখা এটা, এই দুইটা রেখা এবং এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র রয়েছে, এটা কত s ক্ষেত্র।
তাহলে বুঝাই গেল এখান থেকে এখন ফাঁকা স্পেস বা খালি জায়গাটা কি আসতেছে না, চলক পরিবর্তন করার কারণে স্পেসটা কি স্পেসিফিক নির্দিষ্টভাবে বিন্দুগুলো কি চলে আসছে। তো এখন আমরা আমাদের আগের মতো যে মানগুলো বের করা দরকার সেগুলো বের করে ফেলি, আমরা কি চলক পরিবর্তন করে ফেলছি। তো এখন দেখো সুতরাং এটা বুঝতেছি, দেখো কি এই অপারেটর মান লাগবে, এটা বসাবো, পুরো বুঝে নিতেছি এই ভি মানটা লাগবে আর কি। সুতরাং বের করতে বলছে ডাবল ইন্টিগ্রেট অফ আর, এটা এখন আর এলাকাত নাই, এটা এখন এস এলাকাতে চলে আসছে। x মাইনাস ওয়াই বাই x প্লাস ওয়াই, x মাইনাস ওয়াই কি ধরছি আমরা v, আর x প্লাস ওয়াই ধরছি u, তাহলে v বাই u, v বাই u d অপারেটর আছে, এবং d অপারেটর তো dx dy নাই, সেটা du dv চলে আসছে, তার মানে dx dy এর অপারেটর মান কি হাফ ইনটু du dv, তো হাফ একটা যেহেতু আছে আগে নিয়ে আসছি, আর du dv কি বসাচ্ছি। আচ্ছা লিমিটিং মান বসাবো আগে। আচ্ছা আমরা দেখি আগে ইউ যেহেতু আছে আগে ইউ লিমিট বসাই, পরে বি এর ভি লিমিট বসাই, সমস্যা নাই, কারণ আমরা ইউ ভি সবগুলোর স্পেসিফিক কি মান জানি, লিমিটিং মান এখানে আমরা জানি। তো আগে ইউ রাখছে, সমস্যা নাই, তাহলে আমরা আগে ইউর মাধ্যমে করব আর কি। তাহলে ইউ লিমিট বসাবো, ইউ প্রথমে কত, ইউ সমান 1 থেকে ইউ সমান 3, ইউ সমান 1 থেকে 3, তারপরে এরপরে ভি বসাবো, ভি ইকুয়াল টু কত 1 টু, ভি ইকুয়াল টু 0 টু 1, 0 টু 1, আর ইউ অপারেটর তো আগে আছে, ইউ লিমিট আগে বসাইছি, পরে পরেটা বসাইছি। আচ্ছা তোমরা বক্স করে ফেলি, v ইকুয়াল টু বক্স করলে উল্টো করে দেওয়া লাগবে না, তাহলে 0 টু 1, আর এটা 1 2 3 v বাই u, v বাই u, এখানে আছে du, আর এটা কত dv, তাহলে হাফ। আমরা বলছিলাম যে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সেটা থাকা এটা ধ্রুবক হিসেবে কাজ করে, অন্তরীকরণ করার ক্ষেত্রে যেটা সেম করব, এখানে u সাপেক্ষে du আছে, ইউ সাপেক্ষে করবো, ভি তারা অবশ্য ধ্রুবক, কারণ ভিটা ধ্রুবক, ভিটা এক কাজ করে আগে নিয়ে আসছি, কারণ ইউ সাপেক্ষে করবো তো সেজন্য 1 2 3, এখন বুঝবা 1 বাই ইউ ডিইউ ডিভি, তাহলে 1 বাই 2 ইনটু ভি, হর অন্তরীকরণ করলে যদি লব পাই, সূত্র জানি আমরা লন অফ হর, মানে ইন্টিগ্রেশন 1 বাই x ইন্টিগ্রেশন কত লন x, তার মানে এখানে আসবে লন ইউ আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট ডিভি। আশা করি এটা তোমরা বুঝছো। তাহলে এখানে 1 বাই 2 ইনটু ভি, এখন লন বসাবো, লন 3 আসবে, আর 1 কে 1 বসালে মাইনাস লন 1 মানে 0, আর কিছু নাই। তো এখন এটাকে আমরা এখন ইন্টিগ্রেশন উইনিস ইনটু দিই নাই, ইন্টিগ্রেশন 0 টু 1 এর পর ভি জন্য করব, ভি জন্য করলে এখান থেকে আসলে আমরা ভি জন্য করলে পরবর্তীতে ভি এর একটা মান পাবো, যে মানটা আসবে সেটা সরাসরি করে বসাচ্ছি, 1 বাই 4 লন 3 আসবে, 1 বাই 4 লন 3 আসবে, এটাই আমাদের কি নির্ণয় আনসারটা। তো আশা করি তোমরা এক্সাম্পল বুঝছো, এটা তুলনামূলকভাবে সহজ ছিল, চিত্রটা এখানে সহজ ছিল। তো এখন আমরা আরেকটা এক্সাম্পলকে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা তো এখন আমরা আরেকটা এক্সাম্পল আলোচনা করব, এটা মেথড 10 এ আসছে, এখানে এটা চলক পরিবর্তন বলে নাই, সরাসরি মান বের করতে বলছে। তো দেখো প্রশ্ন আমাদেরকে বলছে y স্কয়ার সমান 4x, x স্কয়ার সমান 4y, x ইকুয়াল টু 3 এবং x প্লাস y ইকুয়াল টু 3 দ্বারা সীমাবদ্ধ আর এলাকায় এত এর মান বের করতে বলছে। তাহলে মেথড 10 এ আসছে, তো এটা বের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমরা এখন দেখি, যেহেতু এর চলক পরিবর্তন বলা নাই, আমরা আমাদের আগে যে নরমাল কনসেপ্ট, জেনারেল কনসেপ্ট সেটা অনুসারে করার চেষ্টা করব। তো তাহলে চিত্রগুলো আগে আঁকি, কারণ চিত্রগুলো মাস্ট এই উদাহরণগুলো করার জন্য। চিত্র না ফাইন্ড আউট না আঁকতে পারলে আমরা ব্যবধিটা বুঝতে পারবো না, ব্যবধি না বুঝলে আমরা এই এত এর মান বের করতে পারবো না। সেজন্য চিত্রটা দেখি, চিত্রটা কিরকম হতে পারে আসলে। দেখো এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। দেখো প্রথমে আছে y স্কয়ার সমান 4x, আমি ইকুয়েশন লিখতেছি, given that y স্কয়ার সমান 4x, এক নম্বর সমীকরণ, x স্কয়ার ইকুয়াল টু 4y, দুই নম্বর সমীকরণ, তারপরে x ইকুয়াল টু 3, তিন নম্বর ইকুয়েশন, x প্লাস y ইকুয়াল টু 3, x প্লাস y ইকুয়াল টু 3, চার নম্বর ইকুয়েশন দিয়েছি। এখন আমরা চারটা চিত্র আঁকি দেখবো, ব্যবধিটা বের করবো, কারণ চিত্র না আঁকতে পারলে আমরা ব্যবধি বের করতে পারবো না, মাঠ চিত্র আঁকতে হবে। তো দেখো y স্কয়ার সমান 4x, এটা একটা পরাবৃত্ত সমীকরণ। আমরা বলছিলাম যে পরাবৃত্ত চিত্র আঁকার সময় যে দ্বিঘাত এবং একঘাত পথ চিন্তা করবো, দেখবো যে কার উপর পথ দ্বিঘাত আছে, কার উপর পথ একঘাত আছে। যার উপর পথ, যে পদের উপর, যে সড়কের উপর পথ একঘাত, সেই চিত্রটা সেদিক দিয়ে হয়, মূল বিন্দু থেকে সেদিক দিয়ে হয়। তাহলে x এর কাছে যেহেতু এখানে 1, অবশ্যই চিত্রটা মূল বিন্দু যদি 0 ও হয়, মূল বিন্দু দিয়ে x অক্ষের দিকে ধনাত্মক দিকে হবে।
কারণ এখানে আগে কি প্লাস একটা আছে, তাহলে এটা আমরা পাইলাম। এটা হলো আমাদের 1 নাম্বার চিত্রটা। এরপর দেখো x স্কয়ার সমান 4y, অবশ্যই এখানে y এর ঘাতে 1, তাহলে চিত্রটা অবশ্যই y অক্ষ দিয়ে হবে। তো আঁকতেছি, এটা আমাদের 2 নম্বর চিত্রটা। তারপরে দেখো x = 3, x = 3 মানে কি y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। বললাম x = 3, এটা আছে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। আচ্ছা আমি এটা একটু বাঁকা করে দেই, বুঝতে সুবিধা হবে। একটু বাঁকা করে দিতেছি, এটা একটু বাড়াই দিতেছি আর কি। এটা হচ্ছে 2 নাম্বার। x = 3 ধরলাম, এটা 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এটা x = 3। ধরলাম এটা হচ্ছে x = 3, মানে 3 নম্বর সমীকরণ, 3 নম্বর রেখাটা, 3 নম্বর রেখাটা। এরপরে দেখো আরেকটা আছে x + y = 3, x + y = 3। এটা অবশ্যই ওই মানে মূলবিন্দু দিয়ে যাবে আর কি, মূলবিন্দু না ওই রেখা দিয়ে যাবে আর কি। এই রেখাটা আমি যখন আঁকবো এটা এরকম আসবে, এটা এরকম রেখা পাবো আর কি। এটা হচ্ছে তোমার 4 নম্বর রেখাটা। অর্থাৎ আমরা x + y = 3 যখন আঁকবো তখন আমরা এই রেখাটা আসলে পাবো। এটা সহজে সবুজের শর্টকাট নিয়ম কি, নিয়ম হলো যে x + y = 3 যদি হয় তার ছেদবিন্দু কত, তার ছেদবিন্দু হলো 3,0 আর 0,3। আর আমরা ওই যে x/3 + y/3 = 1 যখন তৈরি করব তখন এর স্থানাঙ্ক হলো 3003। শর্টকাটে আমরা তাহলে 3003 মিনিট যখন বসাবো তখন এই চিত্রটা এই 4 নম্বর রেখাটা কি পেয়ে যাবো। শর্টকাটে আমরা এভাবে ব্যাখ্যা রাখতে পারি। বা তোমরা যদি ওই x এর মান চিন্তা করো, y এর মান ধরো, x এর মানের জন্য যে y মানগুলো পাবা ওইগুলো বসালে তোমার এই কোনটা রেখা পাবা। তা দেখো যে আবদ্ধ ক্ষেত্রটা বলছে, সেই আবদ্ধ ক্ষেত্রটা আসলে কোনটা, এই সাইডটা রেখা তার আবদ্ধ ক্ষেত্রটা সেটার মধ্যে এটা, এই আবদ্ধ ক্ষেত্র এটা ছিল না আর এলাকাটা। এখন দেখো এখানে একটা সমস্যা একটা আছে, মানে আমরা এখানে যদি এখন কিছু সমান্তরাল রেখা চিন্তা করি, ব্যবধিকে পাইছি কিনা দেখি। দেখো আমাদের এখানে এটা এই সমান্তরাল রেখা চিন্তা করি করলাম, আর এই সমান্তরাল রেখাটা এখানে আছে। তা দেখো তো এই রেখাটা কিন্তু দেখো এখানে রেখা কয়টা চলে আসতেছে, এখানে এই 1 নং বক্র রেখাটা আসছে, 4 নং রেখাটা আছে, আবার এখানে দেখো এই 3 নং রেখাটাও কিন্তু আছে। অর্থাৎ এই স্পেসের ভিতরে কিন্তু 3-4টা রেখা চলে আসতেছে, অটোমেটিক 2টা রেখা আসতেছে না। তো এই কারণে আমরা যদি এখন ব্যবধিটা কিন্তু ফাইন্ড আউট করতে পারবো না। আমরা একটা কাজ করতে পারি, এই সম্পূর্ণ এলাকাটাকে আমরা 2টা ভাগে ভাগ করে ফেলি। 2 ভাগে যখন ভাগ করে ফেলবো এখান থেকে চাইলে খুব সহজে আমরা 2টা ভাগ একসাথে করে ফেললে সম্পূর্ণটা কি এলাকাটা পেয়ে যাবো। তার কারণে আমরা একটা কাজ করি, যে ব্যবধি মানে স্যারোটা রেখাকে কাজে লাগিয়ে যে ব্যবধি সেটা বের করতে হবে, মানে এলাকাটা ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট তো করা হয়ে গেল, মানটা বের করতে হবে আর কি। তার জন্য আমরা সম্পূর্ণ এলাকাটাকে 2টা ভাগ ভাগ করে ফেলি, তার কাছে সহজ হবে। দেখো তাহলে আমরা এখান থেকে দেখো এইখান থেকে আরেকটা সুন্দর রেখা চিন্তা করে ফেলবো, তাহলে কি হবে দেখো, তাহলে এলাকাটা তাহলে দেখো এই ফাঁকের স্পেসগুলো কিন্তু পরে আসবে না। তাহলে এই রেখা এই বক্ররেখা তার আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এটা একটা ভাগ। এই পরের ভাগ দেখো এই রেখা এই 2টা রেখা দ্বারা কি আবদ্ধ ক্ষেত্র এটা। কিন্তু আগে আমি যদি সমতল রেখাটা চিন্তা না করি তাহলে কি হবে দেখো তো, এই রেখা এটা এই 2টা রেখা, এবং এখানে তো অনেকগুলো রেখা চলে আসছে, আরো এই একটা রেখা এই একটা রেখা 3টা এলাকা দিয়ে আমি তো কোনো ব্যবধি ফাইন্ড করতে পারবো না। সেজন্য 2টা এলাকা দরকার। 2টা সমান্তরাল রেখা চিন্তা করলে অটোমেটিক 2টি ইকুয়েশন বের হবে, বা যেদিকে 2টাই মান রেখা চিন্তা করবো অটোমেটিক ফর 2টা বের হবে। এখানে 3টাতে চলে আসছে, সেজন্য আমরা এখানে একটা সমান্তরাল রেখা চিন্তা করছি, তার কারণে ব্যবধিটা 2টা ভাগ করে ফেলছি। ভাগ করে এখন কি এটা ফাইন্ড আউট করবো। তো দেখো তাহলে আমরা যখন এই সমান্তরাল রেখা চিন্তা করছি, দেখো এটা সমান্তরাল চিন্তা করছি না, দেখো এই সমান্তরাল রেখাটা এটা ছেদবিন্দু, এই রেখার সমীকরণ জানতে হবে আমাদেরকে, এই রেখার সমীকরণ জানতে হবে। এই রেখার সমীকরণ আমি জানি এই মানে 3 মানে x = 3। তো আমাদেরকে তাহলে এই রেখার ইকুয়েশন জানতে হবে না, এই রেখার ইকুয়েশন জানতে হবে না, না জানলে আমি কিভাবে তাহলে ব্যবধিটা বের করবো। তার জন্য আমাদের দেখো এই রেখা ছেদবিন্দু বের করতে হবে, কারণ এই রেখা ছেদবিন্দু বের করতে পারলে আমি বলতে পারবো এই রেখাটার সমীকরণ কি। তাহলে এই রেখাটা কাকে ছেদ করছে দেখো তো, এই রেখাটা কিন্তু এটা 1 নং ইকুয়েশন, 1 নং সমীকরণ, আর এই 4 নং ইকুয়েশন। অর্থাৎ এই বিন্দুটা হলো মূলত 1 এবং 4 এর ছেদবিন্দু। তাহলে আমরা 1 আর 4 সমাধান যখন করবো তখন অটোমেটিক এই বিন্দুটা পেয়ে যাবো। সেজন্য এই বিন্দুটা বের করে ফেলি আগে। তো 1 ও 4 সমাধান করি। 1 নাম্বার আছে y² = 4x, আর 4 নাম্বার আছে x + y = 3। আমরা তাহলে এটাকে লিখতে পারি x = y²/4। তাহলে এখানে x এর জায়গায় বসাই দেই y²/4 + y = 3। এটা আমরা যখন সাজাবো তখন এটা পাবো y² + 4x - 12 = 0। জেনারেল উৎপাদক করলে এখান থেকে আমরা
দুইটা মান পাবো, একটা হলো -6 আর একটা হলো কত 2। ওই দুইটা মান আমরা এখানে x এর জায়গায় বসাবো, তাহলে x এর দুইটা মান পাবো। কত আসবে? -6 বসালে এখান থেকে 9 স্কয়ার করলে 9 আর 2 বসালে কত 1। দেখো তাহলে কি আমরা x দুইটা মান জানি, একটা হলো কত 91 এবং একটা কত -62। এখন এটা তো অবশ্যই ধনাত্মক অক্ষ, x অক্ষ ধনাত্মক অক্ষ, তাহলে অবশ্যই এখানে যে মানটা পাবো প্লাস প্লাসটা হবে। তার মানে x এর মান 1টা আর 2টা নিতে পারবো, মাইনাস প্লাস 1টা নিতে পারবো না, কারণ তাহলে কিন্তু এখানে নাই। তাহলে এখানে স্থানাঙ্কটা হলো, এই স্থানাঙ্কটা পেয়ে গেছি, সেটা কত? সেটা হলো x এর মান হচ্ছে কত, x এর মান হচ্ছে 1 আর এখান থেকে x এর মান x, y, x এর মান হচ্ছে 1 আর y এর মান কত পাইছি 2। তো দেখো তাহলে এই বিন্দু স্থানাঙ্ক যদি 1,2 হয় তাহলে এর এক সমীকরণটা বলতে পারবো না। দেখো এই অক্ষটা কি মূলত y অক্ষ সমান্তরাল রেখা, y অক্ষ সমান্তরাল রেখা মানে কি x ইকুয়াল টু সামথিং, মানে x ইকুয়াল টু x এর মানটা, তাহলে x এর মান থেকে 1। তাহলে আমরা জানি এখন এই রেখার সমীকরণ কত হবে, x ইকুয়াল টু 1। আর স্থানাঙ্ক যদি 1 2 হয় বিন্দু স্থানাঙ্ক, তাহলে রেখার সমীকরণ কত, x ইকুয়াল টু 1। তাহলে রেখার সমীকরণ পেয়ে গেছি। এখন আমাদের লাগবে এই রেখার সমীকরণটা। তাহলে এই দুইটা বদ্ধ আবদ্ধ রেখা আবার এটা আবদ্ধ রেখা, দুইটা একসাথে করে ফেললে সম্পূর্ণ এলাকাটা কি মান পেয়ে যাবো। তাহলে এই রেখাটা দেখবো, এই রেখাটা আগে ছেদ করছে এই বিন্দুটা। দেখো এই বিন্দুটা মূলত এটা যদি এটা কোন রেখা, এটা 2 নং রেখা, 2 নং আর 6 নং ছেদ বিন্দুটা না। তাহলে আমরা যদি এই 2 আর 6 এই দুটো সমাধান করে ছেদ বিন্দুটা বের করতে পারি, তাহলে রেখার সমীকরণ পেয়ে যাবো ঠিক আগেরটার মতো। তাহলে আমরা এটা কাজটা করে ফেলছি। তাহলে আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, কোন দিক কাজটা আসলে কিভাবে হইতেছে, সিম্পল জিনিসগুলো জাস্ট একটু ঠান্ডা মাথায় করতে হবে। তো দেখো এখন 2 আর 4 সমাধান করব, 2 ও 4 সমাধান করব। তো সেম আগের প্রসেসে সমাধান করব, এটা আমি করাবো না, সমাধান করে পাই। তার 2 নং ছিল কি x² = 4y, আর এখান থেকে x + y = 3। তাহলে এখান থেকে আমি একটা মান বের করতে পারছি y সমান কত, x²/4। তাহলে এখানে আমি y জায়গায় মানটা বসাবো, x²/4 = 3। তাহলে এখানে আগের মতো x² + 4x - 12 = 0 পাবো। তাহলে এখান থেকে x এর মান পাবো আগের মতো -6,2। এখানে y বসালে y পাবো, দুইটা মান বসালে পাবো 9,1। তাহলে এখান থেকে x, y মান দেখো, এখান থেকে আসলে x, y স্থানাঙ্কটা আসছে 1,2, কারণ এই বিন্দুতে ছেদ করছে, এই ছেদ বিন্দুটার মধ্যে x অক্ষ ধনাত্মক দিক, কারণ এখানে সব প্লাস প্লাস, x এর মান প্লাস, y এর মান প্লাস। তাহলে 9 - 6 নিব না, 1 2 নিব, এখান থেকে 1 2। তাহলে দেখো এই স্থানাঙ্ক যদি 1 2 হয় আর এটা যেহেতু কি y অক্ষ সমান্তরাল রেখা চিন্তা করছি, তাহলে এই রেখার সমীকরণ কি হবে, x ইকুয়াল টু সামথিং না, মানে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু সরি এখানে x ইকুয়াল টু কত, x2, y ইকুয়াল টু 1 উল্টো হয়ে গেছে। তাহলে x ইকুয়াল টু x এর মানটা এটা না, তাহলে এটা কত, x যদি 2 হয় অবশ্যই এই রেখাটা তাহলে ছেদ বিন্দু কত 2,1, তাহলে অবশ্যই x সমান 2 না 2। দেখো এখন আমরা চাইলে ব্যবধির বের করতে পারবো, আমরা যা যা লাগবে সব পেয়ে গেছি, আমরা সমতল রেখাগুলো সমীকরণ পেয়ে গেছি। এখন দেখো তাহলে এই ব্যবধিটাকে বুঝতেছি বলে তাহলে লাগবে এখন। তাহলে এখানে আর এলাকাটা, এই আর এলাকাটা এখন টোটাল দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে দেখো এই রেখা, এই রেখা, এই রেখা, এটা এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র, এই চারটা রেখা দ্বারা কি আবদ্ধ ক্ষেত্র কি এটা না। তাহলে এখন এই আর এলাকাটা, আর এলাকাটি এখন x = কত 1, এটা x = 1, এটা x = 2, আর এটা যদি x = 1 হয়, এটা x = 2 হয়, আর এই রেখাটা আছে না, আর এই রেখাটা আছে না, এই রেখাটা কি 6 নং রেখা না। কিন্তু y মান বের করো, y মান কত আসবে, এখান থেকে y আসবে 3 - x, কারণ x ভ্যালু দিয়েছি তো অবশ্যই হরটা y মতো yটা বের করতে হবে, x আর ফিক্স করে আর কি। এবং এই রেখাটা আছে ওই এটা 6 নংটা, আর এই রেখাটা কোনটা দেখো তো 1 নং না, 1 নং যদি y সমান 4x হয়, এখান থেকে y কত পাবো, স্কয়ার টোটাল রুট হয়ে যাবে না, তাহলে 2√x পাবো না এখান থেকে। তা দেখো তাহলে এতটুকু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ভিতরে, এত ক্ষেত্রের ভিতরে সাইডটা লাগা হলো x = 1, সাইডটা বিন্দু হলো x = 1, x = 2, y = এত এবং y = এত। এই ভাগ শেষ, আর এই ভাগ আছে না। আবার দেখো, আবার এই ভাগটা কি, এই ভাগটা হচ্ছে যে x = কত 2, এটা 3 নাম্বার রেখা, মানে কত 1 2 3 নাম্বার রেখা, মানে এটা x = 3, আমি x = 3 লিখি বুঝতে সুবিধা হবে। এটা x = কত 3। তাহলে দেখো এখন এই রেখা, এটা x = 2, x = 3, এই রেখা, এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র ভিতরে এটা না এখন, হ্যাঁ। তাহলে এখানে আমরা লিখতে পারবো x = 2, x = 3, এবং এখান থেকে এই রেখা, এই রেখাটা কোনটা, এই রেখাটা হচ্ছে 2 নং রেখা, এখান থেকে y টা মান বের করতে পারবো না, 2 নং রেখা, এটা 1 2 নং, এখান থেকে y কত আসবে x²/4 y ফাটালে। তাহলে এই রেখাটা আর এই রেখাটা, এই রেখাটা তো 1 নং রেখা না, 1 নং রেখাটা কি y² সমান যদি 4x হয়, তাহলে y কত আসবে, এখান থেকে 2 × √x আসবে না, আসবে।
তাহলে আমাদের এই টোটাল দুইটা ভাগ ভাগ করার ফলে আমরা দুইটা ভাগের ব্যবধি হয়েছি। এই দুইটা ভাগ ব্যবধি নিয়ে যখন ফাংশনটা একসাথে করে ফেলবো সম্পূর্ণটা মান বের করতে পারবো। আর এর একটা চিন্তা করতাম, একটু পরে। আচ্ছা, আমরা ব্যবধি পেয়ে গেছি, এখন আমরা চাইলে এটা মান বের করতে পারবো। সুতরাং ডাবল ইন্টিগ্রেট অফ আর ওয়াই ডিএ। ডিএ মানে কি? প্রাথমিক ক্ষেত্রফল ডিওয়াই ডিএক্স বা ডিএক্স ডিওয়াই। ওয়াই যেহেতু আগে আছে, অপারেটরটা আমরা আগে এখানে ওয়াইটা লিখবো, ডিওয়াই ডিএক্স। তো ওয়াই লিমিটিং মানটা আগে বসাই, ডিওয়াই যেহেতু আছে ওয়াই লিমিটিং মানটা আগে বসাই। তো আমরা এখানে দুই ভাগ করতে পারি, এটা আগে বসাবো, এটা বসাই, দুই ভাগ করতে হবে আর কি। তাহলে 3 - x আর আরেকটা কত, y সমান কত 2√x। এখন এটার ভিতরে কোনটা বড় কোনটা ছোট, কোনটা লোয়ার লিমিট বসবে কোনটা আপার লিমিট বসবে? 3 - x অবশ্যই ছোট হবে 2√x থেকে। তো তাহলে এটা হবে 3 - x, এটা হচ্ছে y ইকুয়াল, এটা y ইকুয়াল 3 - x, 3 - x, আর এটা হলো আপার লিমিট 2√x। y লিমিটটা বসাইছি আগে, কিন্তু y ফাংশনটা আগে আছে। তারপর এই ফাংশনটা এটা হচ্ছে x, এটা হচ্ছে x ইকুয়াল টু 1 আর এটা হচ্ছে কত 2 প্লাস দুইটা ভাগ, কিন্তু এই ভাগে লিমিটিং মানটা বসাইছি প্লাস দিয়ে, পরের ভাগে তো না বলা বসাবো লিমিটিং মানটা, আর দুইটা একসাথে করলে তো মনে হবে এলাকাটা পাইতেছি আমরা। পরেরটা y, এখানে y এর মানটা y সমান এই যে y x² / 4 আর y সমান কত 2√x। কোনটা বড় কোনটা ছোট? অবশ্যই এখানে যে y সমান x² / 4 মানটা ছোট, x² 4 মানটা ছোট, এটা বড়। কেন? মনে চিন্তা করো, x একটা মানে 1 চিন্তা করো, 1/4 মানে মানটা যা আসবে এখানে 1 বসালে অবশ্যই 2, এটা থেকে অবশ্যই এটা বড়, তাহলে এটা আপার লিমিট বসবে, এটা লোয়ার লিমিট বসবে। তাহলে x² / 4 y ইকুয়াল, আর এটা বসবে 2√x y dy dx। আর এখানে x এর লিমিট x ইকুয়াল টু কত 2 টু x ইকুয়াল টু কত 3। তাহলে আমরা এই দুইটা এলাকার ব্যবধি এখন একত্র করে ফেললে সম্পূর্ণ এলাকার মানটা কি পেয়ে যাব। কারণ আগে আমরা পারতাম না, বিধায় দুইটা সমান্তরাল রেখা চিন্তা করে দুইটা ভাগ ভাগ করে ফেলে তারপর করে ফেলছি। কারণ সমান্তরাল রেখাটা যদি চিন্তা না করতাম অনেকগুলো রেখা চলে আসছে, রেখার মধ্যে আমরা এলাকা বের করতে পারতাম না। তো এখন আমরা এখানে সিম্পল দুইবার ইন্টিগ্রেশন করব, সহজে করে ফেলতেছি। এখানে x ইকুয়াল টু 1 টু 2, y কে যখন ইন্টিগ্রেশন করব y² / 2 আসবে, লিমিটিং মান 3 - x টু কত 2√x, আর dx আসবে এখানেও সেম ভাবে 2 টু 3 y² / 2 আসবে, আর এখানে x² / 4, আর এখানে আসবে কত 2√x dx। আশা করি এটা বুঝছো। তোমরা উঠতে মুছতেছি, এটা লাগবে না, এটা বলে দিচ্ছি। দেখো আর চিত্রটা কাজ নাই, চিত্রটা এলাকা হয়ে গেছে আমরা। তো দেখো এখান থেকে ক্যালকুলেশন করি, আপার লিমিট লোয়ার লিমিট বসাবো। তো ইন্টিগ্রেশন 1 টু 2, এখানে আপার লিমিট যদি 2√x বসাই তাহলে এখানে পাবো আমরা 4x। আচ্ছা কাজ করবো, এখানে 1/2টা আগে নিয়ে আসছি, ধ্রুবক 2টা 1/2টা বের করে ফেলছি। 4 আপার লিমিট লোয়ার লিমিট y জায়গা বলে 3 - x, তাহলে এটা স্কয়ার, তাহলে 3 - x স্কয়ার বলে কত আসে? তাহলে এটা অবশ্যই a - b স্কয়ার সূত্র, a² - 2ab + b স্কয়ার, তাহলে আসবে x² - 6x + 9। সহজে বসাবো দিছি x² - 6x + 9 মানে আপার লিমিট বসাইছে, এখানে আছে dx প্লাস আপার লিমিট লোয়ার লিমিট দুটোটা বসাইছি। হ্যাঁ, আর এটা 2 টু 3, তারপর এখানে আবার আপার লিমিট লোয়ার লিমিট বসাবো। তাহলে এখানে বসালে এখানে 1/2টা আগে নিয়ে আসছি, আগের মতো 1/2টা বের করে ফেলছি। আর এখানে যদি মান বসাই তাহলে এখানে আসবে 4x মাইনাস এখানে আসবে y জায়গা যদি বসাই x² / 4, তাহলে x⁴/16 আসবে। এখানে আছে এটা dx, তাহলে 1/2 ইন্টিগ্রেশন 1/2, এখানে আসে 4x, সরাসরি করে ফেলতেছি। তাহলে এখানে আসবে x² + 10x - 9 dx প্লাস এখানে আছে হাফ, এখানে আলাদা ইন্টিগ্রেশন করতে হবে। 2 টু 3 4 আগে নিয়ে আসছি, x মাইনাস 1/16 আগে নিয়ে আসছি, ইন্টিগ্রেশন x⁴ এখানে dx, এখানে dx একটা আছে, এটা করালাম না, এটা তোমরা পারবে আশা করি। কারণ এখানে তো x এর সাথে কি ইন্টিগ্রেশন করব, x³ / 3 x² / 2, এখানে আলাদা ইন্টিগ্রেশন করে দুই হাফের সাথে সবগুলোকে গুণ করে দিলে সবটাতে মানটা চলে আসবে। ঘরে দিতেছি সরাসরি, এই মানটা আসবে 2647 ডিভাইডেড বাই 480। এটা সিম্পল নরমাল ইন্টিগ্রেশন, এটা কি आंसर আসবে। তো আশা করি তোমরা আজকে এই দুইটা খুব গুরুত্বপূর্ণ एग्जांपल বুঝেছো। আশা করি এগুলো করার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।
তো তাহলে আমাদের চ্যাপ্টার 9 অধ্যায়টা শেষ। আমরা পরের লেকচার থেকে ক্যালকুলাসের নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। তো আজকে পর্যন্ত সবার ভালো থাকো। আসসালামু আলাইকুম।